হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি বায়োডাটা তৈরি করতে পারেন। দেখুন, বায়োডাটাটি বিশেষ করে এক পাতায় হয়। এই এক পাতায় কিভাবে আপনি একটি বায়োডাটা তৈরি করতে পারেন সেই জিনিসটাই এখন দেখাবো। তো চলুন দেখে আসি। প্রথমে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যেই সফটওয়্যারটি রয়েছে সেটা ওপেন করতে হবে। এরকম ওপেন করার পর প্রথমে আপনার এই বায়োডাটাটি তৈরি করার জন্য আপনার এখানে পেজ সেটআপ ঠিক করে নিতে হবে। দেখুন, প্রথমে এখানে পেজ লেআউটে ক্লিক করে আপনার এখানে A4 সিলেক্ট করে নিন। এই পেজটি আপনার A4 এ সিলেক্ট করতে হবে। তারপর একটা ফন্ট সিলেক্ট করুন। এখানে আমি টাইমস নিউ রোমান দিলাম। আমি এখানে ফন্ট সাইজ 20 দিলাম। এটা দেওয়ার পর এখানে ফন্ট সাইজ দেওয়ার পর এখন আপনাকে এই পেজটি সেভ করে নিতে হবে Ctrl+S করে। দেখুন, এটা আমি ডেস্কটপে বায়োডাটা নাম দিয়ে তারপর সেভ করে দিলাম। সেভ করার পর এখন দ্রুত আপনাকে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। প্রথমে হলো দেখুন এভাবে নেম, এভাবে আপনার পরপর আপনার যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেটা এভাবে টাইপ করে দিতে হবে। বাবার নাম, মায়ের নাম, তারপরে হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হলো পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হলো আপনার ডেট অফ বার্থ, এভাবে একটি বায়োডাটা আপনাকে খুব দ্রুত টাইপ করে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন লেখার পর এখানে দেখুন আপনার এখানে একটি টেবিল দিতে হবে। যদি আপনি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে এইদিকে হলো আপনার 5টা আর এইদিকে হলো আপনার 3টা, এরকম দিয়ে তারপরে হলো প্রথমে হলো আপনার নেম অফ এক্সাম, তারপরে হলো আপনার গ্রুপ, তারপরে হলো আপনার রেজাল্ট, তারপরে হলো আপনার পাসিং ইয়ার, তারপরে হলো আপনার বোর্ড। এই তথ্যগুলো লিখে প্রথমে আপনার এখানে সি লিখুন, তারপর হলো গ্রুপ, তারপর হলো আপনার পয়েন্ট লিখুন এখানে, তারপর হলো পাসিং ইয়ার, তারপর হলো লিখুন বোর্ড। এখন এই এসএসসিটা লেখার পর এখানে পুরোটা কপি করে আপনার এখানে দেখুন দ্বিতীয় ঘরে পুরোটা সিলেক্ট করে তারপর Ctrl+V তে পেস্ট করে দিন। Ctrl+V তে পেস্ট করার পর এখানে দেখুন একটু চেঞ্জ করে দিলেই হবে। তারপর হলো আপনার বোর্ড ঢাকাই। এখন যদি আপনার ধরুন অনার্স বা মাস্টার্স থাকে তাহলে এখানে আরেকটা গড় আপনাকে অ্যাড করতে হবে। সেই গড়টি অ্যাড করার জন্য এখানে দেখুন এই গড়ের একদম শেষ প্রান্তে নিয়ে কার্সরটি রেখে এখানে এন্টার ক্লিক করুন। এন্টার ক্লিক করার সাথে সাথে দেখুন একটি গড় তৈরি হয়ে যাবে। এখানে আপনার ধরুন বিএসসি যদি আপনি পাস করে থাকেন, এরকম একটি বায়োডাটা খুব দ্রুত আপনাকে টাইপ করতে হবে। দেখুন, তারপরে হলো প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দিন, পার্মানেন্ট অ্যাড্রেস, এখন আপনার হাইট লেখার জন্য এখানে দেখুন প্রথমে 5 দিন, তারপরে ধরুন 5 ফিট 5 ইঞ্চি। এখানে আপনি মাঝখানে একটি হাইফেন ব্যবহার করুন এবং এখানে আপনার
ফিটের চিহ্ন দিতে হবে। ফিটের চিহ্নের জন্য আপনার ইনসার্টে গিয়ে দেখুন এখানে একটা যে দাগ রয়েছে সেটা হলো ফিট আর দুইটা হলো ইঞ্চি। এখান থেকে আবার এই পাশে এনে আপনি এখানে আবার ইঞ্চি চিহ্ন দেন। আর ওয়েট ধরুন আপনার 60 কেজি। এইভাবে দিয়ে আপনার এই বায়োডাটাটি সম্পন্ন করুন। এখন এই বায়োডাটাটি টাইপ করার পর এখানে কন্ট্রোল এতে সিলেক্ট করে এখানে দেখুন আপনার ফন্ট সাইজ দিতে হবে প্রিন্টের জন্য 12 অথবা 14। তো আমি যেহেতু এক পাতা একটি বায়োডাটা তৈরি করতেছি সেই জন্য 12 দিলে বেশি ছোট হয়ে যাবে, তাই আমি এখানে 14 দিয়ে দিলাম। 14 পয়েন্ট দেওয়ার পর দেখুন এখন বায়োডাটাটি একটি শেপের মধ্যে চলে আসছে। এখন আপনার এই নামের প্রথমেই কিন্তু আপনার বায়োডাটা শব্দটি লিখতে হবে। এখানে দেখুন এই পাশে কার্সর রেখে BIODATA বায়োডাটা লিখে তারপর কিবোর্ড থেকে এন্টার ক্লিক করুন। এন্টার ক্লিক করে বায়োডাটা শব্দটি এখন মাঝখানে নেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করুন। কন্ট্রোল ইতে প্রেস করার সাথে সাথে আপনার বায়োডাটাটি পেজের মাঝখানে চলে যাবে। সেখান থেকে এই বায়োডাটা শব্দটি আপনার ক্যাপিটালাইজ করার জন্য এখানে দেখুন সেন্স কেস রয়েছে, সেখান থেকে আপার কেসে ক্লিক করুন। আপার কেসে ক্লিক করার পর এখানে দেখুন বায়োডাটার মাঝখানে একটি হাইপেন দিয়ে দিন। এখন এই বায়োডাটা শব্দটি যদি আপনি একটু বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে আপনার সেকেন্ড ব্র্যাকেট এভাবে প্রেস করুন। দেখুন সেকেন্ড ব্র্যাকেট এভাবে প্রেস করলে আপনার ফন্ট সাইজ বড় হবে, আর কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট দিলে এভাবে ফন্ট সাইজ ছোট হবে। এটা অবশ্য আপনি এখান থেকে দেখুন মাউস দিয়ে করতে পারেন, এভাবে বড় হয় আর এভাবে ছোট হয়। তো আপনি আপনার সুবিধা মতো এভাবে রেখে এখন যদি আপনার এই বায়োডাটা শব্দটি আপনি বোল্ড করতে চান তাহলে কন্ট্রোল বিতে বোল্ড করে দিন। কন্ট্রোল বিতে বোল্ড করার পর এখন আমার এই বায়োডাটাটি আমি এখন সাজিয়ে নিব। টাইপ করা মূলত শেষ, এখন আমি এই বায়োডাটাটি সাজিয়ে নিব। এই বায়োডাটাটি সাজানোর জন্য দেখুন এখানে যে কোলনগুলো রয়েছে এই কোলনগুলো আমি একটা স্কেলে নিয়ে আসবো যেখানে দেখতে খুব সুন্দর দেখায়। দেখুন আমার এখানে সবচেয়ে বড় এই লেখা হলো আপনার এই এডুকেশন কোয়ালিফিকেশন। তো আমার সুবিধা মতো আমি একটি স্কেলের 2-এর এখানে একটি ট্যাব চিহ্ন দিব, তারপর কিছুটা পরে আরেকটা ট্যাব চিহ্ন দিব। এই লেখাটি কিন্তু অবশ্যই মার্ক করে নিতে হবে, মার্ক না করলে কিন্তু কোনো অবস্থাতেই আপনি এখানে এভাবে সাজাতে পারবেন না। তো আমি যেইটুক সাজাবো শুধু সেইটুক এভাবে সিলেক্ট করে তারপর এরকম 2টি ট্যাব দিয়ে নিব। এরকম 2টি ট্যাব দেওয়ার পর যে লেখাগুলো মার্ক করা আছে সেই লেখাগুলো আমি এভাবে মার্ক ছেড়ে দিব। মার্ক ছেড়ে দিয়ে দেখুন এখানে কোলনের ঠিক বাম পাশে রেখে আপনি কিবোর্ড থেকে ট্যাব চিহ্ন রয়েছে এই ট্যাব চিহ্ন ইউজ করুন। আবার ঠিক লেখার সাথে ওখানে নিয়ে আবার ট্যাব দিন। এভাবে আপনার প্রত্যেকটা এভাবে ট্যাব দিয়ে আপনার এই বায়োডাটাটি এভাবে সাজিয়ে নিতে পারেন। দেখুন প্রত্যেকটি জিনিস আমার কিভাবে সুন্দর করে একই স্কেলে সাজানো হচ্ছে। তো অ্যাড্রেসের বেলায় প্রথমে আপনি এই অ্যাড্রেসকে 2টি লাইনে ভাগ করে নেবেন, তারপর এখানে ট্যাব দিয়ে আবার সাজিয়ে দিবেন। এটাও ঠিক একইভাবে এভাবে আপনি ট্যাব ইউজ করে খুব সুন্দর করে বায়োডাটাকে একই স্কেলে সাজাতে পারবেন। দেখুন এভাবে আপনার প্রত্যেকটা লেখায় আপনি ট্যাব দিয়ে একটা ট্যাবে আপনার পুরাটা কিন্তু আপনার চলে যাবে। তো এখানে ট্যাব দেওয়ার আগে কিন্তু আপনার কোনো স্পেস রাখা যাবে না, স্পেস রাখলে কিন্তু আপনার আবার এলোমেলো হয়ে যাবে। তো এভাবে আপনি এই কোলনগুলো এভাবে ট্যাব দিয়ে একই স্কেলে নিয়ে আসুন। এভাবে ক্লোনগুলো একই স্কেলে নিয়ে আসার পর দেখুন এখন আপনার কিন্তু বায়োডাটার একটা স্টাইল চলে আসছে অলরেডি, বায়োডাটাটি দেখতে সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনার এখন যে ঘরের যে লেখাগুলো আছে সেগুলো আপনি টোটালটা মার্ক করে নিন। মার্ক করে কিবোর্ড থেকে প্রেস করুন। প্রেস করলে প্রত্যেকটা লেখা আপনার এই ঘরের মাঝখানে চলে যাবে। তো এখন আপনি আবার এগুলো একটু কাস্টমাইজ করে আপনার এক সুন্দরভাবে সাজাতে পারেন। দেখুন একই ফন্টে আপনি যদি এভাবে আপনার সাজিয়ে দিন। এখন যদি আমি এই উপরের লাইনটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে দিই দেখুন বোল্ড হয়ে যাবে। বোল্ড করার পর দেখুন এখন একটু ভালো দেখাচ্ছে। তো এইভাবে আপনি এই উপরের লাইনটি বোল্ড করে দিবেন। তারপর এখন বায়োডাটার শেষে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ছোটোখাটো EXPERIENCE এক্সপিরিয়েন্স থাকে এখানে এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। আর হলো
এখন আপনার একটি সিগনেচার দিতে হবে, SIG SIGNATURE সিগনেচার দিয়ে তারপর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করলে নিচে চলে যাবে। এখন আমি একটি দাগ দিব। দাগটা দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে যদি ফুল স্টপ চাপ দিয়ে ধরে রাখেন, দেখুন এভাবে একটি দাগ হয়ে যাবে। এই দাগের নিচে এখন আমার নাম লিখতে হবে। দাগের নিচে এন্টার করার সাথে সাথে আমার কিন্তু এই কার্সরটি অন্য পেজে চলে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এখন আমি উপর থেকে নামটি কপি করে এনে এই দাগের নিচে দিয়ে দিব। ঠিক দাগের নিচে দেওয়ার পর এখন দেখুন আবার এখানে একটি ডেট দিয়ে নিব। ডেট দিয়ে আবার এখানে কিছুটা দাগ দিয়ে দিব। দাগের জন্য এখন কিবোর্ড থেকে আপনার সেই ফুল স্টপ চাপ দিয়ে ধরলে দেখুন এইভাবে দাগ হয়ে যাবে। এখন নিচের এই লেখাগুলো দেখুন অনেকটা দূরত্ব মনে হয়, সেটা আমি স্পেস কমিয়ে দিব। এই স্পেস কমানোর জন্য দেখুন এখানে একটি পেজ লেআউট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন প্যারাগ্রাফ অপশন থেকে 10pt রয়েছে, এখানে আপনি এটা 00 করে দিন। 00 করে দিলে দেখুন আপনার স্পেসটা কমে যাবে। তারপরে যদি আপনার না আসে তাহলে আপনি এক্সপিরিয়েন্সের এখানে ক্লিক করে আরেকটু উপরে তুলে দিন। উপরে তুলে দেওয়ার পর এখানে আবার এন্টার ক্লিক করুন। এন্টার ক্লিক করলে দেখুন এখন আপনার বায়োডাটাটা মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন। প্রিন্ট প্রিভিউ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বায়োডাটাটি কেমন হয়েছে। এখানে দেখুন এখন বায়োডাটাটি মূলত এখানেই শেষ, কিন্তু এখন যদি এই বায়োডাটাটিকে আরেকটু ডেকোরেশন করতে চান তাহলে এখানে দেখুন যে কোলনটা রয়েছে, এই কোলন থেকে এই পাশের অংশটা সিলেক্ট করে আপনার এইভাবে কন্ট্রোল বিতে বোল্ড করে দিন। এভাবে প্রত্যেকটা আপনি বোল্ড করে দিতে পারেন। এটা কিন্তু আপনার সৌন্দর্যের জন্য, এটা আপনার না করলেও হবে, কিন্তু একটু সৌন্দর্যের জন্য বায়োডাটাটি আপনি এভাবে কন্ট্রোল বিতে বোল্ড করে দিন। এখন যদি আপনি এই বায়োডাটাটি এই পাশে একটি ছবির ঘর দিতে হয়, এখানে ইনসার্ট থেকে শেপস থেকে দেখেন একটি রেক্টেঙ্গুলার একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি এই রেক্টেঙ্গুলারে ক্লিক করে একটি ড্র রেক্টেঙ্গল এখানে ড্র করতে হবে, মানে আঁকতে হবে। মাউস দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে আপনার এখানে আপনার সুবিধা মতো যেভাবে হোক একটি এরকম একটি রেক্টেঙ্গেল তৈরি করতে হবে। এই রেক্টেঙ্গেলটি তৈরি করার পর এখন যদি আপনি এই রেক্টেঙ্গেলের ভিতরে কোনো কিছু লিখতে যান, অর্থাৎ এই ঘরের ভিতরে কোনো কিছু আপনি লিখতে পারবেন না। এই ঘরের ভিতরে কোনো কিছু লিখতে গেলে আপনার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করুন। এখন দেখুন আপনি এখানে লিখতে পারবেন PHOTO ফটো লিখে, ফটোটা এখন দেখুন আপনার এক পাশে রয়েছে। এটা যদি আপনার সেন্টারে নিতে হয় সেই আগের মতো কন্ট্রোলই প্রেস করুন এবং এখানে কার্সরটি রেখে আপনি এটা এন্টারে ক্লিক করুন। এখন দেখুন আপনার এই ফন্ট আর এই ফন্ট কিন্তু এক নয়, তো আপনি এটা সিলেক্ট করে এখান থেকে আপনার ফন্টটা ঠিক আমরা যেটা টাইমস রোমান দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর এটা ফটো লেখাটি যদি আপনি একটু বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সেই সেকেন্ড ব্র্যাকেট এভাবে প্রেস করলে আপনার ফন্টটি বড় হবে। তো এখন দেখুন আপনি এভাবে আবার দেখুন প্রিন্ট প্রিভিউ থেকে আপনি এখানে বায়োডাটাটি দেখে আসতে পারেন কেমন হয়েছে। তো এখানে যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে এভাবে আপনি বায়োডাটাটি সেভ করে দিতে পারেন। বায়োডাটাটি সেভ করার পর এখন যদি আপনি এটা প্রিন্ট করতে চান, কিবোর্ড থেকে সিম্পলি আপনি কন্ট্রোল পিতে ক্লিক করে প্রিন্টার সিলেক্ট করে ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি বায়োডাটা তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।